নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য পাঁচমিশালি সবজি দিয়ে একটি নিরামিষ তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি ডাঁটার আঁশ ছাড়িয়ে ডাঁটা টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। সাথে পটলের ছিলকে ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। সাথে বেগুন নিয়েছি, আর নিয়েছি গাঠি কচু, আর তার সাথে কয়েকটা কাঁঠাল বিচির দানা নিয়েছি, আর কয়েকটা মিষ্টি আলু টুকরো নিয়েছি, আর তার সাথে আমি কিছুটা আলুও কেটে নিয়েছি। এরপর আমি শুকনো খোলায় একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা গোটা ধনে দিয়ে দিলাম, আর সাথে খানিকটা গোটা জিরে দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ টেলে নেব, যতক্ষণ না মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসে। আর মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসলে আমি মশলা কড়া থেকে নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, আর তেল হালকা গরম হয়ে আসলে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে খানিকটা জিরে, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা সবজিগুলোকে ফোড়নে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর সবজিতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে বেশ নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদের সাথে সবজিগুলো বেশ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। এতে সবজিগুলো বেশ খানিকটা জল বেরিয়ে একটু মজে আসবে। ততক্ষণে আমি তরকারিটার জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সামান্য আদা আর ঝালের জন্য কয়েকটা লঙ্কা কুচি আর কিছুটা টমেটো কুচি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়ার ঢাকনা খুলে দিলাম। তরকারি বেশ অনেকটাই মজে এসেছে। এবার তরকারিগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 2 মতন তরকারি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি বেটে রাখা মশলাটা তরকারিতে দিয়ে দিলাম, আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, সাথে একটু ধনের গুঁড়ো আর সাথে একটু নুন দিয়ে দিলাম। আমি এর আগেও সবজি ভাজার সময় একটু নুন দিয়েছি, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ সবজির সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এভাবে আমি প্রায় মিনিট 2 মতন সবজি মশলা বেশ একসাথে ভাজা ভাজা করে বেশ কষিয়ে নিয়েছি। এরপর আমি সবজিতে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে সবজি মশলা বেশ ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিলাম, আর ঢাকা দিয়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতন লো আঁচে রান্না হতে দিলাম। 4-5 মিনিট এভাবে লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর সবজিও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য কয়েকটা চিনির দানা উপর থেকে ছড়িয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদ খুলবে, তবে তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। আর শেষে খানিকটা ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালোভাবে সবজিতে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই নিরামিষ তরকারি রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।